Start recording, everyone. Can anyone try to answer this question for me? Everyone, microphone on করে একটু অ্যান্সার দিও প্লিজ। যে একটা গামা রে ফোটন কেন কখনো একটা পার্টিকেল প্রডিউস করতে পারে না? এনি আইডিয়াস? And why does it always have to produce একটা pair of particles? What do you think, everyone? যে চার্জকে কনজার্ভ করার জন্য। এক্স্যাক্টলি, মানে একদম লং স্টোরি শর্ট, অ্যান্সার উড বি চার্জ কনজার্ভ করার জন্য। খুব সোজা হিসাব। বিকজ তুমি যদি গামা রে ফোটন থেকে শুধুমাত্র একটা পার্টিকেল প্রডিউস করো, দেখো ফোটনের তো কোনো চার্জ নাই। এখন যে পার্টিকেল প্রডিউস করবা সেই পার্টিকেলের যদি চার্জ হয়ে যায় তাহলে তো দিস ডাজন্ট ওয়ার্ক। তোমরা ওয়েট আ সেকেন্ড, একটা নিউট্রাল পার্টিকেল প্রডিউস করলেই তো হয়? নট রিয়েলি। নিউট্রাল পার্টিকেল প্রডিউস করলে চার্জ কনজার্ভ হলো, দিস ইজ ওয়ান পয়েন্ট। হোয়াট ইজ দ্য আদার পয়েন্ট? আমার তো মোমেন্টামও কনজার্ভ করতে হবে। গাইস সবাই বুঝতেছো? I have to conserve the momentum as well. যদি একটা পার্টিকেল প্রডিউস করো, there is no way you'll be able to conserve the momentum. Everyone, সবাইকে এটা বুঝতে পারছো? মাত্র যা বললাম। Okay, fine. এখন দেখি, gamma ray photon produces an electron positron pair each with a kinetic energy of 2.85 kilo electron volt. Layers গুলো দেখো, so many layers here. একটা gamma ray photon আসলো, এখান থেকে দেখি। This is a photon, ধরলাম ওর এনার্জি অফ আ ফোটন, এটাই বের করতে বলছে। প্রডিউস করলো ইলেকট্রন পজিট্রন পেয়ার, আর এক একটার কাইনেটিক এনার্জি দেওয়া, এক একটার কাইনেটিক এনার্জির ভ্যালু দেওয়া হলো 285 কিলো ইলেকট্রন ভোল্ট। 285 কিলো ইলেকট্রন ভোল্ট, 285 কিলো ইলেকট্রন ভোল্ট। প্লিজ খেয়াল করে দেখো, এটা তোর কাইনেটিক এনার্জি। এখন আমি যদি এখন ট্রেস করি 285 এরা দুইজনই অরিজিনেট করলো এই ফোটন থেকে। ফোটন থেকে শুধুমাত্র পার্টিকেলদের কাইনেটিক এনার্জি না, ফোটন থেকে তো পার্টিকেলদের ম্যাসও দেওয়া হলো। খেয়াল করে দেখো, ফোটন থেকে ইটস নট জাস্ট দ্য কাইনেটিক এনার্জি, ফোটন থেকে তো পার্টিকেলের ম্যাসও দেওয়া হয়েছে। তো ম্যাসের পার্টটা আমি কিভাবে বের করব? খেয়াল করে দেখি। গাইস টেল মি সামথিং, যতবার এভরি সিঙ্গেল টাইম আমার ম্যাস এনার্জি নিয়ে কোনো কোয়েশ্চেন আসবে বা ম্যাস এনার্জির কোনো কনসেপ্ট অ্যারাইজ করবে, I just have one equation only. Can you identify what that equation is, everyone? Guys, একটু interact করো please. QV equals to half mv square. Nah, that is not the answer. Anyone else? Guys, কেউ try তো করো। E equals to mc square. Exactly, every single time আমার mass energy interchange এর কোনো concept arise করবে, I just have one and one equation only, and that equation is E equals del mc square. mass energy interchange এর জন্য always del mc square. ওকে, এখন এই যে এনার্জি, ম্যাস থেকে কতটুকু এনার্জি আসছে, এভাবে যদি চিন্তা করি যে এই দুইটা যে পার্টিকেল ছিল এদের ম্যাসটা ফোটনের এনার্জির কতটুক পার্টকে কন্ট্রিবিউট করে, সেটা আমি কিভাবে বের করব? ইজি, খেয়াল করে দেখি। E ইকুয়ালস ডেল এমটা কি হবে? 2 টাইমস ওদের দুজনের ম্যাস 9.11 টাইমস 10 টু দ্য পাওয়ার -31, এটা গেল আমার ডেল এম। সি এর ভ্যালু কত? 3 টাইমস 10 টু দ্য পাওয়ার 8 পুরাটা হোল স্কোয়ার। গাইস এবারটা কি ক্লিয়ার সবার এতটুকু পর্যন্ত? এভরিওয়ান, তাহলে এই মাত্র যা দেখছো তুমি এখানে অন দ্য স্ক্রিন, হোয়াট ডাজ দিস পার্ট রিপ্রেজেন্ট? এই পার্টটা রিপ্রেজেন্ট করে আমার কতটুক ম্যাস এনার্জিতে কনভার্ট হলো, দ্যাটস ইট। ওকে, দেন হোয়াট? A gamma ray photon produces an electron-positron pair, each with a kinetic energy of 285 kiloelectron volt. Calculate the energy of the gamma ray photon. Layers গুলো দেখো guys. Gamma ray photon, this is the symbol of gamma. Gamma ray photon থেকে ইলেকট্রন আর পজিট্রনের কাইনেটিক এনার্জি তো পেলামই, প্লাস এদের দুইজনের ম্যাস গুলা কতটুক এনার্জিকে করেসপন্ড করে সেটাও বের করলাম। তাহলে লেয়ার বাই লেয়ার আমরা দেখি। এনার্জি অফ গামা রে ফোটন ইকুয়ালস টু, তুমি বলবে এই 570 কোথা থেকে আসলো?
একজনের যদি 285 হয়, দুইজনের টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? 570। তো হ্যাঁ 570 ঠিক আছে, বাকিটা কিলো, কিলো মানে 10 টু দ্য পাওয়ার 3। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কিভাবে কনভার্ট করে? 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার -19। এটা করলে আমি এই ভ্যালুটা কোন ইউনিটে পেলাম কেউ বলতে পারবা? এভরিওয়ান, এইটা করলে ক্যান ইউ আইডেন্টিফাই এই যে কিলো ইলেকট্রন ভোল্ট ছিল, এই পুরো জিনিসটা করাতে এখন ভ্যালুটা আমি কোন ইউনিটে পেলাম? এনি আইডিয়াস গাইস? joules. কারেক্ট, নাও আই হ্যাভ দ্য ভ্যালু ইন জুলস। তো প্লিজ খেয়াল করে দেখো, ইলেকট্রন ভোল্ট বলো অথবা কিলো ইলেকট্রন ভোল্ট বলো, এখান থেকে জুলে এক্স্যাক্টলি কিভাবে কনভার্ট করে। তারপরে উই হ্যাভ প্লাস এই যে ম্যাস, এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাস। এই পার্টটা আমি কিভাবে বের করবো খেয়াল করে দেখি এভরিওয়ান। দাঁড়াও, ওয়েটিং রুমে জানিকে একটু ওয়েট করি দেখি। এক সেকেন্ড। দেখো এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাস কিভাবে বের করে? ডেল এম সি স্কোয়ার, তারপর কি হবে 2 টাইমস এই যে এই জায়গায় এই স্টেপে এসে আমি এই যে দুটো পার্টিকেল ছিল ওদের ম্যাস গুলার করেসপন্ডিং এনার্জি বের করতেছি, আর যতবার ম্যাস এনার্জির করেসপন্ডেন্স আসবে আই জাস্ট হ্যাভ ওয়ান ইকুয়েশন অনলি, ডেল এম সি স্কোয়ার। এখন কতটুক ম্যাস এনার্জিতে কনভার্ট হলো দেখি একটু। 2 টাইমস mass of the electron and proton, ইলেকট্রন বলো সরি প্রোটন বললাম, মাই ব্যাড, আই মেন্ট টু সে ইলেকট্রন এন্ড পজিট্রন, দুজনেরই ম্যাস 9.11, কিন্তু দুইজন তো এই জন্য টাইমস 2, আর পাশে আছে আমার সি স্কোয়ার, পুরোটা স্কোয়ার করলাম। এগেইন আই হ্যাভ দ্য এনার্জি ইন জুল, তাহলে এনার্জি যতটুক ম্যাস থেকে আসছে ইন জুলসে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি কাইনেটিক এনার্জিটাও এখন আমি এইটা করলে জুলসে পেয়ে যাচ্ছি। দুইটা অ্যাড আপ করে দিলেই হোয়াট ডু উই গেট গাইস? দুইটা অ্যাড আপ করে দিলেই এই ভ্যালু আর এই ভ্যালু অ্যাড আপ করে দিলেই আই গেট দ্য এনার্জি অফ দ্য গামা রে ফোটন। তাহলে কি হবে? এনার্জি অফ দ্য গামা রে ফোটন would be equal to এই ভ্যালু প্লাস এই যে এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাস। এটা করলে নাও আই হ্যাভ দ্য ভ্যালু। গাইস নাও ইজ দ্য টাইম টু আস্ক মি, কারো কোনো পার্টে কোনো স্টেপে কোনো রকম প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো, এনিথিং এট অল। Guys, ask me and clear this up right now. কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে নাকি? গাইস সবার ক্লিয়ার? তাহলে নেক্সটে চলে যাব। এভরিওয়ান ওকে, আচ্ছা একদম শেষের দিকে আমরা, তুমি দেখতেই পারতেছো, দেখি today we'll look at some useful units and their conversions. দেখি, atomic masses are so small that using the SI units such as kg can be quite inefficient. Therefore, a more suitable unit called Unified Atomic Mass Unit U is used instead. Not always, অনেক সময় আমরা U use করে থাকি। For instance, in a carbon 12 atom, 12 represents the mass number. Therefore, in terms of U, its mass would be 12U. Guys, please খেয়াল করে দেখো, 1U এর ভ্যালু হলো, আমি ম্যাথ নিয়ে কথা বলতেছি, 1U এর ভ্যালু হলো 1.66 times 10 to the power -27 kg, and I have seen a lot of times students mixing up U with the mass of a proton. প্রোটনের ম্যাস কত দেখো গাইস, ভ্যালুটা 1.67 times 10 to the power -27। অনেকে এই প্রোটনের ম্যাস আর এই ইউ এর ভ্যালুটাকে মিক্স আপ করে ফেলে। আই এম বেগিং ইউ, প্লিজ কেয়ারফুলি নোটিস করে দেখো, কারো কোনো পার্টে প্রবলেম থাকলে আস্ক মি রাইট নাও। সবাই কি বুঝতেছো? জাস্ট একটা ফ্যান্সি ইউনিট,
যেটাকে আমরা বলি ইউ, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, যেটার ভ্যালু হলো 1.66 times 10 to the power minus 27 kg. And আবারও বলছি, do not mix this up with the value of the mass of a proton, যেটার ভ্যালু হলো 1.67. তারপর আসি, therefore the mass of carbon-12 atom in kg is 12 times 1.66 times 10 to the power minus 27 is equal to, this is the value. Guys, microphone off রাখো please. Okay. This is the value. Therefore, mass of carbon-12 atom in kg is, this is the value. And you have the value in kg. Another useful non-SI unit of mass is MeV per c square or GeV per c square. Guys, আমি জানি এই ইউনিটস গুলা মাথার উপর দিয়ে যেতে পারে, but these are really useful at times. সেটা নিয়ে আমরা ডিসকাস করব in a while. দেখো, another useful unit, non-SI of course, would be MeV. To focus on M or G এর পার্টটা. M stands for mega electron volt and G stands for giga electron volt. These units are generally used in concepts associated with mass energy interchange. These units are derived from the equation E equals mc squared. And let me show you এগুলা কিভাবে আমার SI unit হয়। একটু ওয়েট করি, এখনই বুঝতে পারবা। When you look at this, everyone please concentrate. যেহেতু আমরা বললাম MeV per c square অথবা GeV per c square দুইটাই আমার কিসের ইউনিট? We are discussing today units of mass. Look very closely everyone. আজকে আমরা সব mass-এর units discuss করতেছি, units of mass. M কে যদি সাবজেক্ট বানাই, M will be equal to E by c square. এখন c square কে আমি টাচই করলাম না, let's not even touch c square. কি দাঁড়ায় দেখি তো, আমি যদি এনার্জির ইউনিট ধরি, এনার্জির ইউনিট ক্যান বি EV, নিচে আছে c square. এনার্জির যদি আরো লার্জার ইউনিটস নেই, কিলো ইলেকট্রন ভোল্ট, নিচের c স্কয়ারটাকে আমি টাচও করলাম না, or আরো লার্জার ইউনিট, কিলোর জায়গায় মেগা নিলাম, MeV per c square, or আরো লার্জার GeV per c square. But please notice very carefully, এই EV per c squareটা আসছে কোথা থেকে? এই যে ম্যাস এনার্জি ইন্টারচেঞ্জের যে কনসেপ্টটা E equals mc square, এখান থেকে যদি আমি ম্যাসকে সাবজেক্ট বানাই, ম্যাস কি দাঁড়ায়? E by c square. এভরিওয়ান দেখো তো এই পার্টটা ক্লিয়ার নাকি সবার? এভরিওয়ান এই পার্টটা কি বুঝতে পারছো নাকি আমি এটা আরেকবার এক্সপ্লেইন করব? গাইস সবার কি ক্লিয়ার? একটু বলো। ওকে ফাইন, তাহলে I think it's safe to assume যে কারো কোনো কনফিউশন নাই। Let's move on, next চল যাই। All we were trying to say is কিভাবে MeV per c square or GeV per c square are both units of mass. Next যাই। These units are derived from the equation A equals mc square. আচ্ছা, take a look at this. এটা হলে আমার মনে হয় পুরোটা ক্লিয়ার হবে। Let me draw a line over here. এই জায়গায় আমি একটা জাস্ট লাইন ড্র করি, প্লিজ কেয়ারফুলি দেখো সবাই। Right. On the left you have mass of a proton near value in MeV per c square.
At the same time, on the right side, you have mass of a proton in kg. We'll do two things here. Left side, একটার সাথে একটার কোনো connection নেই, by the way. Left side will be converting MeV per c square to kg, and finally right side will be converting kg to MeV per c square. This is more common. Eta less common হইলেও this is not how do I put this, impossible, as in এমন হয় নাই যে কখনো এক্সামে আসে নাই. This has appeared quite a lot of times in the actual examination as well. So everyone, please take a look at this. সিকোয়েন্সটা তুমি ফিগার আউট করার চেষ্টা করো. আমি তোমাকে খুব সিম্পল ইংলিশে যদি বলি, the term should be একটা ডাইরেক্ট সিকোয়েন্স আর একটাতে রিভার্স সিকোয়েন্স. তুমি প্লিজ ক্যালকুলেশনটা দেখো and try to figure out কোথায় আমার ডাইরেক্ট সিকোয়েন্স আর কোথায় বা আমার রিভার্স সিকোয়েন্স. Take your time and try to fit in the idea in your head. পুরোটা দেখো. And give me 2 minutes. দেখো এটা. Everyone, did you figure out কোনটা আমার ডাইরেক্ট সিকোয়েন্স আর কোনটা রিভার্স সিকোয়েন্স, গাইজ? এভরিওয়ান, তোমরা কি রিলেট করতে পারছো কোনটা ডাইরেক্ট আর কোনটা রিভার্স? ওকে, ফার্স্ট ওয়ানটা আমার ডাইরেক্ট. আচ্ছা, ডাইরেক্ট মানে কি আমি করে দেখাই দিচ্ছি. গাইজ, আমরা কিন্তু একদম শেষের দিকে আমাদের সিলেবাসের, একটু কেয়ারফুলি নোটিস করুন. এখানে দেখো, MeV per c স্কয়ার মানে কি? 939 যা ছিল তাই আছে, এখানে হাত দেওয়ারই দরকার নাই. দেখো সবাই, 939 যা ছিল তাই আছে. m একটা একটা করে, 939 এর পাশে m আছে. মেগা মানে কি? 10 to the power 6 টাইমস EV, জুলে কিভাবে আনে, টাইমস EV এর ভ্যালু কত? 1.6 টাইমস 10 to the power -19. MV পার না, পার মানে হলো ডিভাইডেড বাই, নিচে হলো আমার c স্কয়ার. c স্কয়ারের ভ্যালু কত? 3 টাইমস 10 to the power 8, পুরোটা হোল স্কয়ার.
সো গাইস দেখো তো যেইভাবে আছে এক্স্যাক্টলি এখানে যেই সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে আমি ভ্যালু বসাই গেলাম। গাইস এটা কি ক্লিয়ার সবার এত পর্যন্ত? সো আমি যদি এখানে লিখেও দেই যে MeV পার সি স্কোয়ার থেকে কেজিতে আনা কিভাবে করতে হয়, ডাইরেক্ট সিকোয়েন্স, বেসিক্যালি যেই সিকোয়েন্সে লেখা আছে ইউনিটটা এক্স্যাক্টলি সেই সিকোয়েন্সে পাশে ভ্যালু বসানো স্টার্ট করব। দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ইট। মুভিং অন টু, এই জায়গায় কি দেখছি আমি, কেজি থেকে MeV পার সি স্কোয়ার, এইটা হলো আমার রিভার্স। মানে কি দেখো, কনভার্টিং টু MeV পার সি স্কোয়ার, এটা হলো রিভার্স অর্ডার। আগে MeV দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখন ঠিক উল্টাটা, এখন MeV দিয়ে ডিভাইড করব। আগের বার সি স্কোয়ার দিয়ে আমি ডিভাইড করছিলাম, এন্ড গেস হোয়াট, এবার সি স্কোয়ার দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব। সো এই যে ভ্যালুটা, কেজির ভ্যালুটা ওভার হিয়ার, এটাকে সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম আর MeV দিয়ে ডিভাইড করব। বেসিক্যালি এখানে যে সিকোয়েন্সে আছে এটা ঠিক উল্টা জিনিসটা করব। উল্টা কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু দিস। গাইজ একটু মুখে বললে খুব ভালো হয়, যে বুঝতে পারছো নাকি, কোনো পার্টে কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। সবার কি ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. এন্ড দ্যাট উড মিন এভরিওয়ান। কারো প্রবলেম থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করো। ওকে ফাইন। তারপর দেখি, নাও লেটস টক অ্যাবাউট ফ্লেভারস। ফ্লেভারস এ কি, quarks আমরা যেটা দেখছি অলরেডি have different flavors expressed in terms of quantum number. One of the most important flavors is strangeness. Guys আমি আবারও বলতেছি, আমরা যেরকম চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম খাই, পার্টিকেল ফিজিক্সে ফ্লেভারস মানে কিন্তু তোমার এই স্মেল না। ফ্লেভারস তুমি এখানে কনসিডার করতে পারো প্রপার্টি হিসাবে। So when it comes to quarks, quarks এর অনেক রকম প্রপার্টিজ হয় as in flavors, and one of them would be strangeness. এই ইকুয়েশনটা তোমার লাগবে না। strangeness জিনিসটা কি দেখি, ns is the number of strange quarks and ns bar is the number of anti-strange quarks. You don't need this, relax. Particles that have a strange quark in their composition have a strangeness. খুব সোজা। যেই সব পার্টিকেলদেরই কোয়ার্ক কম্পোজিশনে স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে ওর ভিতরে, that will have a strangeness. Therefore protons and neutrons don't have a strangeness. Guys আমি একদম প্রথম দিনে আমাকে যখন জিজ্ঞেস করছিল স্যার স্ট্যান্ডার্ড মডেলের, আমি একটু দেখাই দিই, স্ট্যান্ডার্ড মডেলের এই লিস্টের পার্টিকেলস গুলোকে আমার মেমোরাইজ করতে হবে, and I said সাথে সাথেই no, you don't have to memorize anything except for two. কোন দুইটা মনে করে দেখো তো? I specifically instructed you all to remember the quark composition of these two, proton আর neutron. Proton হলো up up down, neutron on the other hand হলো down down up. Okay, let's get to work. up up down আর neutron হলো down down up. আমি যদি প্রোটনেরটা লিখি আর নিউট্রনেরটা লিখি ডাউন ডাউন আপ, দেখো তো ওদের কোয়ার্ক কম্পোজিশনের ভিতরে ডু ইউ সি এনি স্ট্রেঞ্জ কোয়ার্ক এভরিওয়ান? এই যে স্ট্রেঞ্জ কোয়ার্ক কত একটা আছে, উপরে যাই, এই যে স্ট্রেঞ্জ কোয়ার্ক। প্রোটন আর নিউট্রনের কম্পোজিশনে, কোয়ার্ক কম্পোজিশনের ভিতরে ডু ইউ সি এনি স্ট্রেঞ্জ কোয়ার্কস? নো, উই ডোন্ট। দ্যাটস হোয়াট মেক দেম কি not have any strangeness. ওর ভিতরে কোনো স্ট্রেঞ্জনেস নাই কেন? বিকজ ওর ভিতরে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্কও নাই। গাইস প্লিজ আস্ক মি, এতটুকু বুঝতে পারছো নাকি সবাই? এখন তুমি বলবে এগুলো আমি ইউজ করবো কোথায়, এটার কাজটা কি, লিখে দিয়েছি দেখো। strangeness determines the lifespan and rate of decay of particles. তাহলে স্ট্রেঞ্জনেসটার মেইন কাজ কি? পারপাস আই wouldn't say, মানে strangeness exactly কি ডিটারমাইন করে? Yes, that's a good word. What exactly does strangeness determine?
strangeness determines the lifespan and rate of decay of particles. পার্টিকেলদের লাইফস্প্যান আর রেট অফ ডিকে ডিটারমাইন করা হলো আমার এই স্ট্রেঞ্জনেস। আচ্ছা গাইস, আমাদের লেকচার এটা শেষ। এখন আমি পার্টিকেল ফিজিক্স যদি জাস্ট তোমাদেরকে ওয়ার্কশিটটা হোমওয়ার্ক দিয়ে দেই, সবার সবকিছু মাথার উপর দিয়ে যাবে, কেউই কিচ্ছু করবে না, এন্ড ইউ গাইস উইল ফিল ডিমোরালাইজড। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। হোয়াট আই ওয়ান্ট ইজ একটা পেপার আমি তোমাদের সাথে ক্লাসে বসে ডিসকাস করছি, so that পরের গুলা তোমরা self sufficient হয়ে যাও and you guys get to do this on your own. So let's get started. আজকে আমরা ফার্স্ট পার্টিকেল ফিজিক্স এর ওয়ার্কশিট সলভ করব। এভরিওয়ান, তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে। if you want you can switch off your cameras. আচ্ছা, ইনসানিয়াত জিজ্ঞেস করলা যে প্রোটন আর নিউট্রনের তো কোনো স্ট্রেঞ্জনেস নাই, তার মানে কি ওদের কোনো লাইফ স্প্যান নাই? কেন লাইফ স্প্যান থাকবে না? প্রোটন আর নিউট্রন তো আমার পার্টিকলস, হাউ ডু আই পুট দিস, স্টেবল পার্টিকলস। যেসব পার্টিকল স্টেবল, ও র্যান্ডমলি হঠাৎ করে ব্রেকডাউন করা স্টার্ট করবে কেন? একটা ইন্ডিভিজুয়াল প্রোটন, একটা ইন্ডিভিজুয়াল নিউট্রন। এবার বুঝতে পারছো কি বললাম? কিন্তু there are some spontaneous particles that break down on their own, right? So ওইগুলা যদি স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকে ওর ভিতরে, ডেফিনেটলি তো কতক্ষণ ও বেঁচে থাকবে, কতক্ষণ পরে ও ডিকে করবে। সো সেই জিনিসগুলো আমার একটা আইডিয়া পাবো স্ট্রেঞ্জনেস দেখে। নেক্সটে চলে যাই সবাই, মুভিং অন। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, প্লিজ মেক শিওর ইউ অল হ্যাভ আ পেন, ক্যালকুলেটর এন্ড কপি উইথ ইউ। সবাই একটু মেক শিওর করো পেন, ক্যালকুলেটর এন্ড কপি যেন সবার সাথে থাকে। একটা একটু কঠিন দিয়ে স্টার্ট করি গাইস, প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট বেয়ার উইথ মি। আর আজকে একটা দেখতেছি কেউ একদম কোনো কিছু ইন্টারঅ্যাক্ট করতেছ না আমার সাথে। ইজ দেয়ার সামথিং রং গাইস? আমি যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে 7-8 বার জিজ্ঞেস করে, ডু ইউ রিয়েলাইজ যে কি পরিমাণ টাইম ওয়েস্ট হয়? একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ এভরিওয়ান। দেখো, there is no way for me to figure out যে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না। Okay. দেখো, আজকে আমাদের পার্টিকেল ফিজিক্সের ফার্স্ট ওয়ার্কশিট আমরা ডিসকাস করব। দেখি, in 1962 the existence of a particle with a strangeness of -3, strangeness of -3, guys আমি আবারও বলতেছি, this might be the trickiest, not hardest, of course not hardest, because this is somewhat like maths এর সবথেকে কঠিন টপিকটা যখন ডে 1-এ তোমরা দেখা স্টার্ট করছিলা, মেবি অনেক কঠিন, অনেক কনফিউজিং লাগতেছিল, বাট উইথ as time went on তখন হয়তো বা এত কঠিন লাগে নাই। ওই একটা টপিক, something like this. পার্টিকেল ফিজিক্স ডে 1-এ ক্যালকুলেশন এন্ড এভরিথিং অনেক ট্রিকি লাগে সবার। ইভেন I used to feel really scared of particle physics back in my time, যখন আমি এটার ক্যালকুলেশন এন্ড এভরিথিং এই জিনিসগুলো দেখতাম। প্র্যাকটিস করতে 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 নিজে নিজে থিওরিজ ডেভেলপ মানে হলো ট্রিক্স ডেভেলপ করে যে কিভাবে এটাকে মনে রাখা যায়, দেন দিস বিকেম ইজি ফর মি। এন্ড তোমার কষ্ট করে ট্রিক্স ডেভেলপ করতে হবে না, I have developed all the tricks for you all you have to do is just listen to me and remember them. আচ্ছা, 2 years later it was identified in an experiment involving the interaction of a proton and a negative kaon meson with a strangeness of -1. So negative kaon mesoner strangeness holo -1. The new particle was given the name omega. New particle, I think আমার এখানে আছে, I'm not sure.
এই যে নিউ পার্টিকেল ওয়াজ গিভেন দ্য নেম ওমেগা। এখন ইফ ইউ ওয়ান্ট তুমি কোয়ার্ক কন্টেন্ট দেখতে পারো, ওমেগার কোয়ার্ক কন্টেন্ট হলো এসএসএস। লাগবে না, এটা তোমার মেমোরাইজ করতে হবে না, অফকোর্স নট। এটা তুমি করতে করতে দেখবা যে বের হয়ে আসছে অটোমেটিকলি। দ্য ইন্টারাকশন which conserves strangeness, একটু খেয়াল করো গাইস, এরকম ইন্টারাকশন গুলা শুধুমাত্র যে তিনটা কনজারভেশন লয় ওবে করে, দ্যাট ইজ নট দ্য কেস। Guys, can you identify the three conservation laws for me? Anyone? What are the three conservation laws? অনেকবার দেখছি আমরা তিনটা কনজারভেশন ল, বলতে পারবা প্লিজ? Charge, momentum, or energy. Good, very good. Charge, momentum, energy. Good, very good. ঠিক আছে, absolutely right. Charge, momentum, and energy. Correct. Next এ যাই। Charge, momentum, energy. All right, দেখো। Deduce with reasons the charge on omega and whether it is a baryon or a meson. আচ্ছা, deduce with reasons the charge on omega, ওমেগার চার্জটা বের করতে বলছে, and whether it's a baryon or a meson. আমি একটা কাজ করি guys, just bear with me, দেখো সবাই আমার সাথে। আমি এই পার্টটাকে ধরে আমার ব্ল্যাঙ্কে নিয়ে গেলাম। Let's work on it here. এই জায়গায় নিয়ে কাজ করি। ওকে, বেশি বড় তো একটু ছোট করে দেই। I think this looks good enough. Guys, নোটিস করি ওমেগাটা বের করতে বলছে। এই যে ইকুয়ালস টু সাইন দেখতেছো না, লেফট আর রাইট আমি কম্পেয়ার করব। কোন পার্টিকেলের মাথায় একটা মাইনাস সাইন মানে কি, ওর চার্জটা কি হবে গাইস? একটু বলো না প্লিজ। Negative. নেগেটিভ, -1, কারেক্ট, -1, এভাবে বলো -1 প্লাস, you know guys, this is a proton. দুনিয়ায় যত প্রোটন আছে সব প্রোটনের চার্জ কি হয়? +1. +1. I'm really glad that you said +1 and not just 1, because when it comes to particle physics, always remember +1 আর 1 এক জিনিস না, মাথায় রেখো এটা। দেখো, so you have to write +1. তুমি বলবা হ্যাঁ দ্যাটস ফাইন, এই প্লাসটা কোথা থেকে আসছে? এই প্লাস আসছে ওর কারণে। ওকে, ইকুয়ালস টু দেই, এটা খালি রাখলাম, ধরলাম না, প্লাস ওকে বসাই। একটা পার্টিকেলের মাথায় একটা প্লাস সাইন মানে কি, ওর চার্জ কি হবে গাইস? এভরিওয়ান, +1. +1 প্লাস একটা পার্টিকেলের মাথায় 0 মানে কি, ওর চার্জ কি হবে? 0. 0. এখন লেটস স্টার্ট কম্পেয়ারিং দ্য লেফট সাইড এন্ড দ্য রাইট সাইড। লেফট সাইড কম্পেয়ার করে দেখি তো গাইস, টোটাল চার্জ কি হয়? লেফট সাইডে, ইকুয়েশনের লেফট সাইডে টোটাল চার্জ কি দেখো তো? 0. তাহলে ইকুয়েশনের রাইট সাইডে আমার টোটাল চার্জ 0 হইতে হবে, কিন্তু অ্যাজ অফ নাও আমার টোটাল চার্জ +1 হয়ে বসে আছে। তাহলে ওর চার্জ কি হইতে হবে চার্জটা কনজার্ভ করার জন্য? এভরিওয়ান, -1। তাহলে কিভাবে লিখবো? লেখার প্রসেসটা দেখো গাইস, চার্জ স্মলও দিতে পারো আবার ক্যাপিটালও দিতে পারো, কোনো সমস্যা নাই। চার্জ অন ওমেগা, ওমেগার চার্জ হলো আমার -1. দিস ইজ ইউর অ্যান্সার। গাইস, এনিওয়ান হিয়ার যে বুঝো নাই? তোমার কাছে খুব বেশি সিম্পল লাগতে পারে এক্সামে, যে তারপর আমি দেখি স্টুডেন্টরা মেস আপ করে। ক্যান ইউ প্লিজ কপি দিস ফর মি এভরিওয়ান? প্লিজ এটা কপি করে রাখো and let me know when you're done. আর কিভাবে কপি করবা সেটা বলে দিচ্ছি। হেডিং দাও Jan 14 question 18 part A 1. Jan 14 question 18 part A 1.
গাইস কপি করছো? Yes, sir. ওকে, সো এইটা করাতে মাত্র যা করলা তুমি, যেটা কপি করলা, যতটুকু পার্ট কপি করলা, কত পেলা তুমি? হাউ মাচ ডিড ইউ গেট? 1. ইয়েস। আরেকটা মার্ক কিসের জন্য দেখো তো? সাথে আরো বলতে বলছে যে ও একটা ব্যারিয়ান নাকি মিজন। এনি আইডিয়াস? এই পার্টটা আই ডোন্ট নো ওয়াই ফার্স্টের দিন দেখে মেবি অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু চিন্তা করে বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক এটা তোমার জন্য ক্লিয়ার হবে আরেকটু when you look at the table. টেবিলটার ভিতরে কিছু ভ্যালুজ দেওয়া আছে। গাইজ Baryon. ভ্যারিয়ান, ওকে, আমাকে তো ডিডিউস উইথ রিজনস বলছে, তুমি যদি খালি বলে দাও ইটস আ ভ্যারিয়ান তাহলে কিন্তু তোমাকে মার্ক দিবে না। মার্কটা কোথায় বলতে পারবা? চার্জ তো বের করে ফেললাম, এক মার্ক, আই গট ইট, বাট ব্যারিয়ান খালি বলার জন্য যে ইটস আ ব্যারিয়ান ওয়ন্ট গেট মি দ্য মার্ক। তাহলে এক্স্যাক্টলি কি লিখলে বা কি বললে আমি মার্কটা পাবো? কে বলতে পারবা? এনিওয়ান ট্রাই করো প্লিজ। Quark structure. ক্লোজ, ভেরি ক্লোজ। আর হিন্টটা কোথায়? দ্য হিন্ট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। গাইজ দেখো একটু Strangeness. স্ট্রেঞ্জনেস এর দিকে তাকাও। একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক যদি হয়, খুব কেয়ারফুলি দেখো, একটা স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় সবসময় -1। গাইজ পিওর অ্যান্ড সিম্পল ইউনিটারি মেথড, একটা স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় -1। হাউ মেনি স্ট্রেঞ্জ কোয়ার্কস ডু উই হ্যাভ হিয়ার? সরি, ভ্যালু কত আমার স্ট্রেঞ্জনেস এর? -3। তাহলে -1 যদি একটা স্ট্রেঞ্জ কোয়ার্কের হয়, -3 কয়টা স্ট্রেঞ্জ কোয়ার্কের হবে? তোমার কমন সেন্স কি বলে? 3. তিনটা। সো তিনটা কোয়ার্ক, লিসেন টু মি গাইজ, 3 কোয়ার্কস মেক আপ এ, তুমি বলো কি মিজন নাকি ব্যারিয়ান? গাইজ ভুলে গেছো? Baryon. অফকোর্স ব্যারিয়ান। তুমি প্রত্যেকটা ব্যারিয়ান দেখো, সবগুলা কয়টা কোয়ার্ক দিয়ে বানানো? তিনটা কোয়ার্ক। Baryons are always constructed of 3 quarks. 3 quarks always make up a baryon. Whereas when it comes to mesons, meson হলো একটা quark আর antiquark. Quark antiquark, quark antiquark pair gives me meson. Everyone, please ask me, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? মিজন আর ব্যারিয়নের পার্টটা শেষ হলে বলো তাড়াতাড়ি। Guys, are we all done? Yes, sir. All right, great. তারপরে আসি, 2 মার্ক গেলাম। গাইজ ডে 1 কোয়েশ্চেন পেপার একটু স্লোলি যাচ্ছি, প্লিজ একটু ইন্টারঅ্যাক্ট করো, যেখানেই যেরকম প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। এই পার্টটা আমি বলবো পুরো ইউনিট 4 এর ইন দ্য লাস্ট 10 ইয়ার্স দিস ওয়াজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন। হার্ডেস্ট মানে হলো লেন্দিয়েস্ট, বিকজ আ লট অফ স্টুডেন্টস মানে একদম হাফওয়ে যে ছেড়ে দিছে এই কোয়েশ্চেনটা। ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য টেবিল বিলো, deduce the quark composition of each particle, প্রত্যেকটার জন্য each particle বলছে involved। দেখো আমি I don't know how I can stress this enough, আমি বললাম last 10 years এর one of the hardest questions this one। যতক্ষণ লাগে I really don't mind, যতবার লাগে I don't mind, your only responsibility is to just focus guys, আর কিচ্ছু করতে হবে না, just focus করো।
আমি পার্টিকেলস গুলা আরেকবার লিখলাম। আরে আরে বড় করে আছে, এখানেই থাক, এভাবেই থাক। এখানে লিখে আমি পার্টিকেলস একটা টেবিলের মতো বানাই ফেলি। ওকে, লেটস টার্ন দিস ইনটু আ টেবিল। এখানে লিখলাম পার্টিকেলস। তারপরে যাই চার্জে। তারপরে লেটস টক অ্যাবাউট চার্জের পর আর কি করা যায়, হাউ অ্যাবাউট স্ট্রেঞ্জনেস। And finally structure. And finally structure. Okay, খুব কেয়ারফুলি দেখো একটু প্লিজ। আচ্ছা, ব্যারিকেড দরকার নাই, I don't need this। এর ভিতরেই কাজ করি। দেখো এই জায়গায় একটা দেওয়া যায়, this is fine। চার্জে আসি, এটা অলরেডি করে ফেলছি গাইস, we have already done this। তুমি বলবা সব ঠিক ছিল, why did you bring a table called strangeness? because আমাকে কোয়েশ্চেনে বলে দিছে look at this part, this interaction conserves strangeness। এই ইন্টারঅ্যাকশনটা স্ট্রেঞ্জনেস কনজার্ভ করে, দ্যাট ইজ দ্য রিজন। চার্জে আসি, -1, এটা কিন্তু অলরেডি ডান গাইস। প্রোটন হলো +1, ওমেগা অলরেডি ফিগার আউট করছিলাম। এভরিওয়ান গাইস বলো তো একটু, ওমেগার কি ছিল? -1. -1. গুড, -1 প্লাস ওরটা +1 প্লাস ওরটা 0। এখন আসো স্ট্রেঞ্জনেসে। প্রোটনের স্ট্রেঞ্জনেস কত হয় গাইস? 0। আজকে ক্লাসের শুরুতে না, ক্লাসের মাঝখানে আই ডিসকাস দিস। একটা প্রোটনের স্ট্রাকচার হলো আপ আপ ডাউন। আপ আপ ডাউনের ভিতরে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নাই দেখেই, আই রিপিট, কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নাই দেখেই ওর স্ট্রেঞ্জনেস 0। ওর স্ট্রেঞ্জনেস আই থিংক কোয়েশ্চেনে বলা আছে। And now you see how important it is to mark on the question paper। নাইলে এত ইনফরমেশনের ভিতরে তুমি কই খুঁজতে যাবা বলো? নেগেটিভ কে মিজনের স্ট্রেঞ্জনেস এর ভ্যালু -1, দিস ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। ওর স্ট্রেঞ্জনেস হলো -1 ইজ ইকুয়াল, এখন নেক্সটে যাই, ওমেগা। ওমেগার স্ট্রেঞ্জনেসও দেওয়া গাইস, যেটা আমাদের পার্ট এ তে কাজে লাগছিল। ক্যান ইউ রিকল ওমেগার স্ট্রেঞ্জনেস এর পার্টটা এভরিওয়ান? কত দেওয়া ছিল কোয়েশ্চেনে, এন্ড যেটা আমরা পার্ট এ তে ইউজ করছি কত গাইস? আরেকবার। -3. Correct, -3, absolutely right. It is indeed -3. This is -3 plus পজিটিভ একটা কি হবে, একটা কি হবে, এটা ফিগার আউট করা খুবই জরুরি গাইস, নোটিস করি।
ওর স্ট্রেঞ্জনেস, এনি আইডিয়াস ওর স্ট্রেঞ্জনেস কি হতে পারে? আমি তোমাকে হেল্প করি, শোনো আমার কথা, খুব কেয়ারফুলি আমার কথা শোনো। লুক এট দ্য স্ট্রেঞ্জনেস ওভার হিয়ার এভরিওয়ান। লেফট হ্যান্ড সাইডে কনজার্ভের কথা যাচ্ছে আমরা, উই আর ডুইং দ্য কনজারভেশন পার্ট। So equals to left hand side what is the total strangeness? Everyone, আমি আবার বলতেছি, last 10 years এর সবথেকে hardest question এটা, in the last 10 years. So you tell me now, carefully শুনো একটু, you'll get through. Equals to left hand side what is the total strangeness? What is it, guys? Minus 1. আমাকে যেহেতু কোয়েশ্চেনে বলা আছে এই ইন্টারঅ্যাকশনটায় স্ট্রেঞ্জনেস কনজার্ভ হয়, তাহলে এই ইকুয়েশনের রাইট সাইডেও টোটাল স্ট্রেঞ্জনেস কত হবে তুমি আমাকে বলো। মাইনাস -1. অলরেডি মাইনাস, অলরেডি -3 আছে। দেখো 1 এর বাইরে তো আর কিছু হবে না, যেহেতু অলরেডি কেয়ন, এর দুইটাই কেয়ন, এদের আইদার +1 আর -1 এর ভিতরে কিছু একটা হবে, রাইট? সো অলরেডি -3 আছে, এদের দুজনের হোয়াট ডু ইউ থিঙ্ক কি হতে হবে টোটালটা রাইট হ্যান্ড সাইডে -1 করার জন্য? ইউ নো এটা তোমার এই পার্টে এত ডাম ডাউন করে দিলাম, ক্লাস 4 এর ম্যাথস। এবার আমাকে অ্যানসার করো। লেফট হ্যান্ড সাইডে One অলরেডি each. ইচ কত হবে তাহলে এক একজন করে? +1. +1, ওটাও +1। কেন এত কনফিডেন্টলি আমি কিভাবে +1 লিখতেছি? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? গাইস Minus 3 plus 2 হচ্ছে -1. রাইট। আমি এইটার ছাড়া অন্য কিচ্ছু কি দেওয়া যেত না, কেন না? বিকজ এটা যেহেতু কেয়ন, এরা দুইজনেও কেয়ন, কেয়নটা যদি মাইনাস মানে 1 এর আশেপাশে থাকে, 1 হয় প্লাস অথবা মাইনাস, এদের দুজনেও 1ই হইতে হবে যেহেতু কেয়ন। মানে একটা কেয়নের পজিটিভ আর একটা নেগেটিভ, সরি একটা কেয়নের 1 আর একটা 2 আর 3 এটা তো হতে পারে না কখনো। গাইস +1 এর লজিকটা কি বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? Yes, sir. ওকে, নেক্সট যাই। জি বুঝতে পারছি। নেক্সট দেখো, নোটিস এখন আমি স্ট্রাকচার বসাবো। স্ট্রাকচারের পার্টটা দেখো গাইস, এই পার্টটার জন্য কিন্তু আমার 4 মার্ক, কিন্তু দেখো এই 4 মার্কে অ্যারাইভ করার জন্য আমার কত হ্যাসেল করতে হলো এক্সট্রা। নেগেটিভ কেয়ন, why don't we start with this? প্রোটন, প্রোটনের ইয়ে কি হবে গাইস? প্রোটনের স্ট্রাকচার কি? এর জন্য তোমার অন্য কিছু দেখা লাগে না। প্রোটনের স্ট্রাকচার কি হয় এভরিওয়ান? Up. Up up down. Proton structure is always up up down. এটা লেখা লাগবে না, ইকুয়ালস টু দেওয়ার কিছু নাই এখানে, স্ট্রাকচার যেহেতু দেখতেছি আমি, স্ট্রাকচারের ভিতরে ইকুয়ালস টু কিছু নাই। ওমেগাটা জানি, ওমেগাটাও জানি গাইস। হোয়াট ডু ইউ থিংক দ্য ওমেগা ওয়ান ইজ? তাড়াতাড়ি। S. এটা উই ফাউন্ড আউট ইন পার্ট এ, এই পার্টটা আমরা পার্ট এ তে ফিগার আউট করছি। তারপর দেখো ওরটাও জানি। -1 এর দিকে তাকাই একটু গাইস, এখন ভেজাল লেগে যাবে, খুব কেয়ারফুলি দেখো একটু, প্লিজ লুক এট দিস ভেরি কেয়ারফুলি। আমাকে বলছে নেগেটিভ কেয়নের স্ট্রেঞ্জনেস হলো -1, স্ট্রেঞ্জনেস -1 হয় স্ট্রেঞ্জ কোয়ার্কের, তার মানে ওর পুরো স্ট্রাকচার জানি না নেগেটিভ কেয়নের, বাট একটা জানি ফর শিওর যে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে ওর। ওকে, বাট গাইজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইটস আ মিজন, রাইট? একটা মিজনের স্ট্রাকচারই হলো একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক লাগবে। টেল মি গাইস, ওর ইয়ে তো পেলাম আমি
স্ট্রেঞ্জনেস পেলাম, ও টোটাল চার্জ হলো -1। তাকায় দেখো তো একটু, এদিকে তাকায় দেখি, স্ট্রেঞ্জনেস পেলাম -1, দ্যাটস ফাইন, বাট একটা এস এর চার্জ হলো -1/3, কিন্তু আমার চার্জ টোটাল -1 লাগবে। ইউ টেল মি, -1/3 সাথে কত অ্যাড করলে -1 হয়? এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে এভরিওয়ান। -1/3 সাথে কত অ্যাড করলে -1 হয়? রিয়েল কুইক এভরিওয়ান। -2/3. মাইনাস 2/3. -2/3, কারেক্ট। এখন ইউ লুক ফর দিস, 2/3 হলো আপের চার্জ, +2/3, আমার লাগবে -2/3। ইউ টেল মি, তাহলে আমার কোন টাইপের আপ কোয়ার্ক লাগবে? Anti. জোরে বলো, কনফিডেন্টলি বলো। Anti. অ্যান্টি আপ Upward. কোয়ার্ক, এক্স্যাক্টলি। তাহলে স্ট্রেঞ্জ আর অ্যান্টি আপ, স্ট্রেঞ্জের চার্জ হলো -1/3 প্লাস আপের হলো +2/3, কিন্তু আমার তো -1 লাগবে, এই জন্য -2/3 বানানোর জন্য আই চোজ অ্যান অ্যান্টি আপ। খালি -2/3 এর জন্যই না, যেহেতু ইটস আ মিজন, কোয়েশ্চেনে বলা আছে মিজনের স্ট্রাকচারই হলো একটা কোয়ার্ক আর ওর করেসপন্ডিং অ্যান্টি কোয়ার্ক হতে হয়। গাইজ আস্ক মি রাইট নাও, এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? এভরিওয়ান গাইজ, এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. নেক্সটে আসো, পজিটিভ কিয়নের পার্টে আসি। পজিটিভ কিয়নে দেখো, নেগেটিভ কিয়নের স্ট্রেঞ্জনেস যদি হয় -1, ইউ ক্যান রেস্ট অ্যাশোর্ড পজিটিভ কিয়নের স্ট্রেঞ্জনেস কি হওয়া উচিত? মানে +1 তো বুঝছি, +1 শুধুমাত্র কোন স্ট্রেঞ্জ পার্টিকেলের স্ট্রেঞ্জনেস হয়? তুমি বলো তো, স্ট্রেঞ্জের যদি হয় -1, তাহলে +1 হবে কোন টাইপের স্ট্রেঞ্জের? তাড়াতাড়ি। Anti-strange. Anti-strange, exactly. So ওর জন্য I have anti-strange. Same thing goes for this one. ওরটার জন্য একটা anti-strange. Wait, anti-strange এর জন্য নোটিস করো, এটাকে শেষ করে নেই। anti-strange এর চার্জ কি হবে দেখি এবার। anti-strange এর চার্জ যদি হয় -1/3, তাহলে anti-strange এর চার্জ হবে +1/3, কিন্তু পুরাটার মানে পজিটিভ কিয়নের চার্জ হলো +1, তাহলে +1/3 সাথে কত অ্যাড করলে +1 হয়? একটু তাড়াতাড়ি বলবা প্লিজ। 2/3. এক্স্যাক্টলি, +2/3। I was expecting প্লাসটা বলবা, +2/3। Now you look in the table, +2/3 কার চার্জ? আপের। Now you have up. এটা একটু ব্রেকডাউন করে দেখাই দিই, তাহলে আমার মনে হয় মনে থাকবে। এটা জ্যান ব্যাচে আমি 3 বার না 4 বার করছি এই কোয়েশ্চেনটা, তারপরও স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় ফিগার আউট করতে। আই ডোন্ট এক্সপেক্ট ইউ একবারে একদম উল্টায় ফেলবা, আই রিয়েলি ডোন্ট এক্সপেক্ট দ্যাট। আমি বলছি আগেই, লাস্ট 10 ইয়ার্স এর হার্ডেস্ট কোয়েশ্চেন, 4 মার্কের জন্য মাত্র এত কিছু করতে হচ্ছে। বলবো আর কোনো শর্টকাট আছে? না স্যার, আর কোনো শর্টকাট নাই। স্ট্রেঞ্জের চার্জ হলো -1/3 প্লাস আপের হলো +2/3, তাহলে অ্যান্টি আপ হলো -2/3, তাহলে -1/3 -2/3 অ্যাড করলে কত হয়? -1। আপেরটা আমার মনে হয় দেখানোর দরকার আছে। এন্ড ফাইনালি এটা শেষ করি, অ্যান্টি স্ট্রেঞ্জের হলো +1/3। ইউ টেল মি গাইস, 0 করার জন্য হোয়াট ক্যান আই ডু? +1/3 সাথে কত অ্যাড করলে 0 হয়? তুমি আমাকে অ্যান্সার দাও, খুব সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। -1/3. -1/3 -1/3। এখন ইউ লুক ইন দ্য টেবিল, -1/3 কার হয়? ডাউনেরও হয়,
স্ট্রেঞ্জও হয়, তুমি স্ট্রেঞ্জও দিতে পারো, ডাউনও দিতে পারো, বোথ আর অ্যাকসেপ্টেবল অ্যাজ অ্যান্সার্স। আমার ইচ্ছা হইলো আমি ডাউন দিব, সো ডাউন অ্যান্ড অ্যান্টি স্ট্রেঞ্জ, বিকজ ডাউনের হলো -1/3 আর ওর হলো +1/3। ইউ নো হোয়াট, আরেকটা রিজনও আমি স্ট্রেঞ্জ দিব না, বিকজ আমার তো স্ট্রেঞ্জনেসও কনজার্ভ করতে হবে। তুমি যদি সামনে আরেকটা স্ট্রেঞ্জ কোয়ার্ক নিয়ে আসো, তখন তো আমার আর স্ট্রেঞ্জনেস এটা থাকতেছে না, এটা মাথায় রাখো। দিস ইজ দ্য রিজন আই চোজ ডাউন। টেক ইউর টাইম, কপি দ্য হোল থিং, লেট মি নো ওয়েন ইউর ডান কপিং। তোমার এখনের রেসপন্সিবিলিটি আর কিচ্ছু না, ডোন্ট ইভেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস নাও। একদম যেই সিকোয়েন্সে যেই ফরম্যাটে আমি লিখছি, আমি রিকোয়েস্ট করবো এক্স্যাক্টলি সেম ফরম্যাটে এটা কপি করো, রিল কুইক। শেষ হলে বলো প্লিজ। আগে পুরোটা কপি করো, কপি করতে গেলেই দেখবা যে একটার পর একটা প্রবলেম মাথায় আসতেছে, যে এটা কেন হইলো, ওইটা কেন হইলো। দেন ইউ আস্ক মি। আজকে নতুন কিছুতে যাব না, এটা আগে পুরোপুরি ক্লিয়ার করি। লেটস ক্লিয়ার দিস আপ ফার্স্ট। স্যার আরেকটা স্ট্রেঞ্জ ওয়ার্ড দিলে কি আপনার স্ট্রেঞ্জনেসটা 0 হইতো? যে 0 স্ট্রাকচারে একদম শেষে এটার স্ট্রাকচার নাম্বার অফ স্ট্রেঞ্জ, এই যে ইকুয়েশনে বসায় দেখো, কপি করে নেওয়ার আগে তারপরে ইকুয়েশনটা দেখো। তোমার কপিতেই আছে, কপিতে না, তোমার কাছে যে লেকচার আছে সেটার ভিতরেই স্ট্রেঞ্জনেস ক্যালকুলেট করার ইকুয়েশন দিয়ে দিছি, এই কোয়েশ্চেনটা বোঝানোর জন্য। ওইটা কিন্তু সিলেবাসে নাই, রাইট, বাট জাস্ট আমি স্ট্রেঞ্জনেস ক্যালকুলেশন করার ইয়ে দিয়ে দিছি তোমাদেরকে। গাইস শেষ হলে একটু বলো যে আই এম ডান অর সামথিং, অর অ্যাট লিস্ট রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স যদি মুখে বলতে লজ্জা পাও। গাইস আর উই অল ডান? সবার শেষ? গাইস সবার কি কপি করা শেষ? এভরিওয়ান? ওকে, সো কপি করতে যে আই এম গেসিং অনেকেরই অনেক রকম কনফিউশন বা কোয়েশ্চেন মাথায় আসতে পারে। আমাকে একটু বলবা যে এক্স্যাক্টলি কোন পার্টে প্রবলেম হচ্ছে, বিকজ তোমার যদি বলো প্রবলেম নাই, দিস ইজ হাইলি 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 আনলাইকলি। মানে এত বছরে কখনো হয় নাই 2014 থেকে 2020 পর্যন্ত, ইন দ্য লাস্ট 6 years টাইমস 2 in 12 ব্যাচেস, যে কারো এটা একবারে মাথায় ঢুকে গেছে। এ কারো না, অ্যাজ ইন সবার। সো any question, any sort of question is most welcome. আমার কি আবার পুরোটা বুঝাইতে হবে আরেকবার, নাকি কোনো স্পেসিফিক পার্টে প্রবলেম হচ্ছে আমাকে একটু বললে ভালো হয়। সবাই বুঝে গেছো? জুলফিকার বললাম পার্টটা, এনিওয়ান?
ইলহানেরও স্ট্রাকচারের পার্টে প্রবলেম? Yes, sir. Anyone else? তাহলে কি কি দেখলাম একটু দেখি গাইস। চার্জের পার্ট দেখলাম, চার্জে আই এম গেসিং প্রবলেম নাই, চার্জ তো একদম পার্ট 1 এ দেখছি। স্ট্রেঞ্জনেসটাও এটা কোয়েশ্চেনের ইনফরমেশন যা যা দেওয়া ছিল দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু ফিগার আউট। তাসফিয়ারও প্রবলেম হচ্ছে স্ট্রাকচারের পার্টটাতে। ওকে, ইয়েস ইয়েস। আচ্ছা, তাহলে আমি একটা হেডস আপ দিয়ে রাখি স্ট্রাকচারের পার্টের জন্য। স্ট্রাকচারের পার্ট ফিগার আউট করার সময় আমার দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। স্ট্রাকচার আমি আইডেন্টিফাই করব বেসড অন চার্জ কনজারভেশন as well as strangeness conservation. So let's say আমার প্রোটনের জন্য আমার না ভেজাল কোনো দরকার নাই। I don't need any hassle for proton because we all know প্রোটনের চার্জ কি, সরি প্রোটনের স্ট্রাকচার কি। আমি তো বলছিলাম জাস্ট দুইটা মুখস্থ রাখতে। আমি একদম ডে 1 থেকে বলে আসছি, ইউ জাস্ট মেমোরাইজ প্রোটন আর নিউট্রনেরটা, আপ আপ ডাউন, নিউট্রন হলো ডাউন ডাউন আপ। তো যেহেতু প্রোটন আমার কোনো ভেজাল করা লাগবে না, আমি একদম চোখ বন্ধ করে প্রোটনের স্ট্রাকচার আপ আপ ডাউন বসাই দিতে পারি। গাইস, প্রোটনের স্ট্রাকচারে কি প্রবলেম নাকি অন্যগুলাতে একটু বলবা প্লিজ, নাকি প্রোটনের প্রবলেম? গাইস, প্রোটনটাতে কি প্রবলেম আছে কোনো? No, sir. আচ্ছা, এবার আসো ওমেগারটাতে। ওমেগার যে স্ট্রেঞ্জনেস -3, এটা আমি আগেই জানি, কোয়েশ্চেনে বলা আছে, আগে জানি মানে কোয়েশ্চেনে বলা আছে। ওমেগার চার্জ যে -1, সেটা আমি একদম পার্ট এতে ফিগার আউট করলাম। সো স্ট্রেঞ্জনেস -3, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, খুব কেয়ারফুলি শুনো। একটা স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় -3, তাহলে কয়টা, সরি একটা স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় -1, তাহলে হাউ মেনি স্ট্রেঞ্জ কোয়ার্কস ডু আই নিড -3 বানানোর জন্য? 3টা স্ট্রেঞ্জ কোয়ার্ক। এই জন্য ওমেগার স্ট্রাকচার হলো SSS। গাইস, ক্যান ইউ প্লিজ কনফার্ম ওমেগার পার্টটা সবাই বুঝছো নাকি? ওমেগা বুঝলে আর তারপর আমি নেক্সট এটাতে যাব, একটু তাড়াতাড়ি প্লিজ। ওমেগা ক্লিয়ার? Yes, sir. ওকে, গ্রেট। নেক্সটে যাই, এটাতে আসি, নেগেটিভ কিয়নটাতে আসি। নেগেটিভ কিয়নে যে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে, এটা কোয়েশ্চেনে বলা, দিস ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। নেগেটিভ কে মিজন which has a strangeness of -1, strangeness of -1 মানে ওর ভিতরে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে। তো আমি স্ট্রেঞ্জ লিখে ফেললাম, কোনো ভেজাল নাই। কিন্তু স্যার মিজন, তো মিজনের কোয়ার্ক স্ট্রাকচার সবসময় কি হয়? একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক। সো মিজনের স্ট্রাকচার বের করার জন্য এবার একটু চার্জটা বসায় ফেললাম, কে নেগেটিভ মিজনের জন্য। স্ট্রেঞ্জ কোয়ার্কের, এটা কোয়েশ্চেনে গিভেন, চার্জের দিকে তাকাই তো, চার্জ হলো -1/3, লিখে ফেললাম -1/3। সো ওর চার্জ যদি হয় -1/3, টোটাল নেগেটিভ কে মিজনের চার্জ হলো -1। সো -1/3 সাথে কত অ্যাড করলে -1 হয় এভরিওয়ান? -1/3 সাথে -2/3 অ্যাড করলে -1 হয়। এখন আই লুক ইন দ্য টেবিল ওয়ান মোর টাইম, 2/3 আছে আমার আপের। আপ যদি হয় 2/3, তাহলে -2/3 হতে হলে আপটা কোন টাইপের হইতে হবে? অ্যান্টি আপ। দ্যাটস ওয়াই আই চোজ অ্যান্টি আপ। গাইস, দেখো তো রিলেট করতে পারতেছো নাকি? আই নো সো মেনি লেয়ার্স, এত কিছু একসাথে মনে রাখতে হবে, একসাথে চিন্তা করতে হবে। গাইস, জাস্ট তোমাকে একটা কথা বলি, যখন দিস কোয়েশ্চেন ফার্স্ট কেম আউট, it took me over 30 minutes to solve this question myself back in 2014. আমারও আধা ঘন্টার উপর লাগছে জাস্ট এটা ফিগার আউট করতে। এই ফরম্যাট তো আমি চিন্তা করবো, বিকজ এত টাইম লাগছে অন্য একটা রিজনে। আমি যখন সলভ করি আমার মাথায় সারাক্ষণ থাকে, আমি সলভ করার পরে হাউ ডু আই মেক মাই স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, আমার থট প্রসেসটা কি, এটা আমি চিন্তা করতে করতে আগাই। এন্ড দেন ইট হিট মি, ওকে ফাইন, আমার স্ট্রাকচারের জন্য চার্জ আর স্ট্রেঞ্জনেস দুইটা কি একসাথে কনসিডার করে আগাতে হবে। দেন দ্যাটস when I came up with this format.
গাইস বলো তো একটু, এই নেগেটিভ কে মিজনারটা কি এবার ক্লিয়ার? স্ট্রেঞ্জের অ্যান্টি আপটা কিভাবে হলো? Yes, sir. গাইস এটা কি ক্লিয়ার সবার? Yes, sir. আচ্ছা, তাহলে এটা যদি বুঝো, বাকি দুইটাও এক্সাক্ট সেম ফরম্যাট, আমি খুব তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি। নেগেটিভ কে মিজনের স্ট্রেঞ্জনেস যদি মাইনাস হয়, তাহলে পজিটিভ কে মিজনের স্ট্রেঞ্জনেস কি হবে? +1। আবার বলছি, নেগেটিভ কে মিজনের স্ট্রেঞ্জনেস যদি -1 হয়, পজিটিভ কে মিজনের স্ট্রেঞ্জনেস হবে +1। ওকে, এখন স্ট্রেঞ্জনেস +1 মাথায় রাখবা, আর ওর চার্জও +1, স্ট্রেঞ্জনেস +1, চার্জও +1। ওকে, এখন একটা একটা করে +1 স্ট্রেঞ্জনেস হওয়ার জন্য ইট ক্যানট বি আ স্ট্রেঞ্জ কোয়ার্ক। স্ট্রেঞ্জ কোয়ার্কের জন্য স্ট্রেঞ্জনেস তো -1, তাহলে +1 স্ট্রেঞ্জনেস শুধুমাত্র কোন টাইপের স্ট্রেঞ্জ কোয়ার্কের হতে পারে? অ্যান্টি স্ট্রেঞ্জ। দিস ইজ স্টেপ 1। সো অ্যান্টি স্ট্রেঞ্জের চার্জটা বসায় দিলাম। স্ট্রেঞ্জের চার্জ যদি হয় -1/3, অ্যান্টি স্ট্রেঞ্জের চার্জ কত হবে? +1/3। স্টেপ 1। স্টেপ 2, লেটস কনসিডার দ্য মিজন। মিজন যেহেতু একটা যদি অ্যান্টি কোয়ার্ক হয়, সাথে তো আমার একটা কোয়ার্কও লাগবে। এই পার্টের জন্য কোন কোয়ার্ক লাগবে সেটার জন্য আমি এবার স্ট্রেঞ্জনেস না, স্ট্রেঞ্জনেসের কাজ শেষ, এবার আমি তাকাবো চার্জের দিকে। সো অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্কের চার্জ হয় +1/3, সাথে কত অ্যাড করলে +1 হবে? +2/3। এখন ইউ টেল মি ফ্রম দ্য টেবিল, +2/3 কার চার্জ? আপের। অ্যান্ড এট দ্য সেম টাইম যেহেতু মিজন, আমার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিও আমার কমপ্লাই করছে। কোন সেন্সে? বিকজ when it comes to a meson, আমার স্ট্রাকচার হলো সবসময় একটা কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্ক, and we do the same thing with the neutral one as well. Guys, এবার কি ক্লিয়ার সবার? এভরিওয়ান, স্ট্রাকচারটা কি এবার ক্লিয়ার হয়েছে যে কোনটার পরে কোনটাতে আমি যাচ্ছি? ওকে, ফাইন, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। আর এই ওয়ার্কশিটটা আমি আপলোড করে দিচ্ছি, তোমরা এটা একটু সলভ করবা। এভরিওয়ান, ইউ মাস্ট সলভ দিস বাই ইয়োরসেলফ। আর যেখানে আটকায় যাবা সেটা তো আমি হেল্প করবোই ডেফিনেটলি, বাট ইউ হ্যাভ টু ট্রাই। তুমি যদি একদম ট্রাই না করো, পার্টিকেল ফিজিক্স জীবনও তোমার ক্লিয়ার হবে না। ইউ হ্যাভ টু কিপ অন প্র্যাকটিসিং। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইজ অন ওয়েডনেসডে। আল্লাহ হাফেজ।